হ্যালো এভরিওয়ান, আমার হাউস অফ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এবার আমাদের প্যারিস ফিরতে হবে, তো আমরা রুম লক করে রীতিমতো নিচে রিসেপশনে যা কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি। আর আমরা সকাল সকালও বেরিয়েছিলাম ওই দিন। জার্মানি টু প্যারিস শুধু ট্রেন জার্নি কিন্তু নয়, সাথে অনেক নতুন নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, নতুন একটা শহর, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই যে এই দুটো চকলেট আমাদেরকে দিয়েছিল লাস্টে। তো যাই হোক, চলুন। তো চলো এবার প্যারিস ফেরার পালা। জার্মানিতে আমাদের এক সপ্তাহ শেষ। মানে এই যে মিনজের প্রথমে লোকাল ট্রেনে 1 ঘন্টা যেতে হবে, তারপর ওই মেনহাইম, ওখান থেকে আমাদের মেন ট্রেনটা আছে, হাই স্পিড ট্রেনটা প্যারিসে যাওয়ার জন্য। তো ওইখানে নেমে আমাদের হাতে অনেকটা টাইম আছে, ভেবেছি নতুন শহরটা একবার ঘুরবো, কি আছে না আছে আপনার সাথেও শেয়ার করব। তো চলুন তাহলে যাই। আপাতত এখানে লোকাল ট্রেন ধরতে হবে 1 ঘন্টা, যেভাবে এসছি করবো। তো চলুন তাহলে জার্মানি টু প্যারিস কীভাবে যাচ্ছি, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সবই আপনার সাথে শেয়ার করবো। হ্যাঁ, একটু ঠান্ডা আছে। ঠান্ডা প্রায় পড়েই গেল, বলো পড়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এখানে আপনাদের একটা নতুন জিনিস দেখাই। দেখুন এই যে সাইকেলগুলো দেখেছেন, তো এগুলো আমি প্রায় এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তো তারপর বুঝলাম যে এগুলো রাস্তার মাঝে মাঝে কিছুটা ডিস্টেন্সে রাখা থাকে। মানে আপনি ধরুন অনেকটা আপনার হাঁটা হয়ে গেছে, তারপরে আর হাঁটতে পারছেন না, তো সেই তখন আপনার সামনাসামনি যদি কাছাকাছি সাইকেলগুলো থাকে, আপনি রিচার্জ করে সঙ্গে সঙ্গে চড়ে যেতে পারবেন। আর এই যে সিগন্যালটা দেখছেন, এই সিগন্যালটাও এখানে একটা ইউনিক, এটা শুধুমাত্র এই জার্মানির এই মেনজেই আছে এরকম, মানে ছোট বাচ্চার যে সিগন্যালটা। ইউরোপের প্রত্যেকটা দেশে এক রকমের, বেশ দারুণ মজার না? তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। গিয়ে আমরা ডিবির একদম অফিসের টিকিটটা কেটেছিলাম, কারণ মেশিনে প্রথমে বুঝতে পারছিলাম না। তো সেই জন্য এখান থেকে আপনাকে প্রথমে একটা টিকিট নিতে হবে, মানে নাম্বার অনুযায়ী আপনি ওখানে কাউন্টারে যেতে পারবেন। তো এখানে অল কাস্টমারে আমরা সার্চ করে গেছিলাম, আপনারা ফার্স্ট ক্লাস যেমন নেবেন সে অনুযায়ী এখানে করবেন। তো যাই হোক, আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো চলুন, এই যে চলে এসেছি আপাতত দাঁড়িয়ে, এই দেখুন চলেও এসছে দেখতে দেখতে। তো চলুন, এখান থেকে আমরা তো প্রথমে যাব মানহেম, এই লোকাল ট্রেনে 1 ঘন্টা মতো লাগবে। তো মানহেম থেকে এবার আমাদের ফাইনাল জার্নিটা শুরু হবে। বাট তার মিডিলে আপনাদেরকে যথারীতি বলেছিলাম অনেকটা আমাদের হাতে টাইম আছে। তো ওই মানহেম যে শহরটা, ওইটা একটুখানি আমরা ঘুরে দেখব, নতুন রকম একটা শহর। প্রথমে আমরা আগে লাঞ্চ করব, কারণ যেহেতু আমরা সকাল সকালে বেরিয়েছি, দুপুরে কিছু খাওয়া হয়নি, তো দুপুরে তো খেতে হবে। আর এই যে আমরা গুগলে সার্চ করে দেখলাম যে দরবার এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা নাকি খুবই ভালো। তো সেই জন্য রীতিমতো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম এখান থেকে। এই 2 বছরে মনে হয় আমরা প্রথম এই কোনো একটা রেস্টুরেন্টে এত ভালো বিরিয়ানি খেলাম। বাড়িতে বানিয়েছি, বাট রেস্টুরেন্টে এরকম ভালো বিরিয়ানি খেলাম। বলো কেমন লাগলো তোমার বিরিয়ানিটা? অনেকদিন পর একটা স্পাইসি বিরিয়ানি খেলাম। টাকা অপেক্ষা অনেকটাই দিয়েছে। আপনারা আমাদের মুখ দেখে বুঝতেই পেরেছেন যে বিরিয়ানিটা আমাদের কতটা পছন্দ হয়েছে, মনের মতো। তো যাই হোক, চলুন তাহলে এই যে মানহেম শহরের ব্যাপারে না আপনাদের ছোট্ট করে একটু কিছু ধারণা দিই। তো এই যে মানহেম শহর, এটা হলো কিন্তু প্রতিষ্ঠাতা এবং উদ্ভাবনের শহর। এখানেই কিন্তু সাইকেল, গাড়ি, ট্রাক্টরে উদ্ভাবিত হয়েছিল। হ্যাঁ, আমিও প্রথমে শুনে অবাক হয়ে গেছি যে আমি সেই শহরেই আছি। এমনকি জানেন, এখানে অনেক বিখ্যাত জাতীয় থিয়েটার, রেস অ্যাঙ্গেলহর্ন জাদুঘরের মতো অসামান্য জাদুঘর রয়েছে। আর সাথে রয়েছে এই প্রাসাদটা, যেটা ইউরোপের বৃহত্তম প্রাসাদগুলির মধ্যে একটি, মেনহাইম বারক প্রাসাদ। এখনও কিন্তু মেনহাইম ইউরোপের বৃহত্তম অভ্যন্তরীণ বন্দরগুলির মধ্যে একটি। হ্যাঁ জানেন, এই বারক প্রাসাদে কিন্তু বিশাল উঠোন, 400 মিটারেরও বেশি বিস্তৃত সম্মুখভাগ এবং মোট 6 হেক্টর তল এলাকা নিয়ে এটি অবস্থিত। ভাবা যায়। তো অনেক ছবি ভিডিও আমরা তুলে তো এখন এবার আমাদেরকে স্টেশনের দিকে যেতে হবে, কারণ প্রায় টাইম হয়ে গেছে। আর এটা হলো প্রাসাদের পেছন সাইডটা। তো এই যে আমরা পৌঁছেও গেছি স্টেশনে, হেঁটে হেঁটে বেশিটা না, 10 থেকে 15 মিনিট ছিল। তারপরে এসে ওই 30 মিনিট মতো বসেছিলাম, তারপর ট্রেন চলে এসেছিলাম। আমাদের ওই 5টা 45-এ ছিল ট্রেন, আপনাদেরকে বলেছিলাম। আর নামবো প্রায় 8:30 থেকে 8:45 মতো বেজে যাবে। এই যে দেখতে দেখতে ট্রেনে ছেড়ে দিয়েছে, ও তো ঘুমিয়ে গেছে, কারণ এত টাইম কি করবে বসে বসে। ওই যে বললাম 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আর দেখুন বাইরেটা পুরোটা অন্ধকার হয়ে গেছে, কারণ শীতকাল পড়ে গেছে না। শীতকাল হয়ে গেলে এখানে প্রায় 8টা বাজলেই পুরো অন্ধকার হয়ে যায়। এই যে আমরা নেমে গেছি অবশেষে, এবার বাড়ি ফিরবো। আর এখান থেকে আরিয়ার-বি ধরবো আমরা। আর এটা হলো গারাদু ইস্ট স্টেশন। এখান থেকে আমাদের লোকাল ট্রেন যে আরিয়ার-বি, যেটা আপনারা প্রায় আমার ব্লগে দেখতে পান, ওটাতে 45 মিনিট মতো যেতে হবে।
চলুন তাহলে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রকম ভিডিও নিয়ে। টাটা।